হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 7 নম্বর স্কুল রয়েছে 99 নম্বর পেজে। তো এর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে সিনটা নেওয়া হয়েছে এটা হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেল, এখান থেকে নেওয়া হয়েছে। তো প্রশ্ন তো তোমরা দেখে নাও কি রয়েছে। এর দাগের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স একেরটা। হোয়াট অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল হোয়েন রিপ এন্টার দ্য ভিলেজ? উত্তর লিখবে, দেখে নাও। দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকিউলার ড্রেস অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল। এটুকু তোমরা লিখবে। 2 নম্বর প্রশ্ন বলছে যে হোয়াট ডিড রিপ লার্ন অ্যাবাউট বলছে নিকোলাস বেদার। রিপ লার্ন দ্যাট নিকোলাস বেদার ইজ ডেড অ্যান্ড গন ফর দিস 18 years। এরপর হচ্ছে 3-এরটা বলছে হু লুক এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ। লিখবে রিপস সন্স লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। এরপর রয়েছে তোমাদের বিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। একেরটা রিপ মেয়ারলি কাম দেয়ার টু। উত্তর লিখবে লুক ফর হিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্লক্স। এটুকু তোমরা উত্তর লিখবে। 2-এর দাগের রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে অ্যাট। উত্তর লিখবে ফাইনালি হিমসেলফ দাস অ্যালন ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট রয়েছে 3-এরটা এ ইয়াং ওম্যান উইথ এ চাইল্ড সেড দ্যাট। লিখবে রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার। এটুকু তোমরা লিখবে। নেক্সট রয়েছে 4-এরটা অল স্টুড আমেজ নোয়িং দ্যাট। এটা উত্তর হবে রিপ হ্যাড গন অ্যাওয়ে 20 years ব্যাক। এরপর তোমার সি এর দাগে সিনোনিম লিখতে হবে স্ট্রেঞ্জ, এটা হবে পিকিউলার। আর এখানে অ্যাস্টনয়েজ, এটা আমেজ হবে AMAZED। এরপর তোমাদের এই যে কবিতা, এটা কবিতার নাম হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার আপলাঙ্গিং। কবিতার নাম। প্রশ্নটুকু তোমরা দেখে নাও কি রয়েছে। একেরটা বলছে দ্য চাইল্ড উইল গো উইথ দ্য ফাদার ফর প্লাঙ্গিং, চাষ করতে। দ্য চাইল্ড উইল সিং টু দ্য পেশেন্ট হর্স। এরপর হচ্ছে বিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স হু উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। উত্তর লিখবে দ্য রুক্স ক্রোজ অ্যান্ড সিগলস উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। 2-এরটা বলছে যে হোয়াই উইল আ চাইল্ডস ফাদার সিং দ্য প্লাং সং। উত্তর লিখবে দ্য চাইল্ডস ফাদার উইল সিং দ্য প্লাং সং বিকজ দ্যাট উইল ব্লেস দ্য বলছে কেভিং শেয়ার। 3-এর দাগে রয়েছে সি এর দাগে ট্রু ফলস। একেরটা দ্য গ্রিন ফিল্ড ইজ সিচুয়েটেড বাই দ্য লেক, এটা ফলস হবে। বাই দ্য রিভার হবে, বাই দ্য সি হবে এটা। এরপর রয়েছে দেখো 2-এরটা দ্য চাইল্ডস ফাদার উইল সিং দ্য প্লাঙ্গিং সং, এটা ট্রু হবে। এরপর তোমাদের রয়েছে আনসিনটা কি বলছে দেখে নাও। ওয়ান্স আপন এ টাইম, এক সময়ে এ কিং, একজন রাজা, হ্যাড এ বলছে বোল্ডার প্লেস অন দ্য রোড সাইড, একটি বড় পাথরের চাই একটি রাস্তার মাঝখানে বসায়। বলছে দেন হি হাইড হিমসেলফ টু সি, তারপর তিনি লুকিয়ে পড়েন দেখার জন্য। ইফ এনিওয়ান উড রিমুভ দ্য লার্জ রক, কেউ কি এই পাথরটাকে সরায়। সাম অফ দ্য কিংস ওয়েলদি মার্চেন্ট অ্যান্ড কোর্টিয়ার্ড কাম বাই অ্যান্ড সিম্পলি ওয়াক অ্যারাউন্ড ইট। কিছু রাজার ধনী কিছু ব্যবসায়ী এবং তার যে সভাসদের লোকেরা পাশ দিয়ে চায় এবং তারা সাধারণভাবে চলে যায়। মেনি লাউডলি ব্লেম দ্য কিং ফর নট কিপিং দ্য রোড ক্লিয়ার। অনেকজন তারা চিৎকার করে বলতে লাগে যে তারা দোষারোপ করে রাজাকে রাস্তা পরিষ্কার না রাখার জন্য। বাট নান ডিড এনিথিং টু রিমুভ দ্য বিগ স্টোন আউট অফ দ্য ওয়ে, কিন্তু কেউ কিছু করে না রাস্তা থেকে ওই বড় পাথরটাকে সরানোর জন্য। বলছে দেন এ প্রেজেন্ট কাম অ্যালং ক্যারিং এ লোড অফ ভেজিটেবলস। তারপর একটি কৃষক আসে, তার একটি মাথায় সবজির বোঝাই নিয়ে। হি লেট ডাউন হিজ বার্ডেন, সে তার বোঝাটাকে নামায়। অ্যান্ড ট্রাই টু মুভ দ্য স্টোন টু দ্য সাইড অফ দ্য রোড, এবং পাথরটাকে চেষ্টা করে সরানোর রাস্তার ধারে। আফটার মাচ
স্ট্রেনিং হি ফাইনালি সাকসিড, অনেক চেষ্টার পর অবশেষে সাফল্য লাভ করে। অ্যাজ দ্য প্লেজেন্ট পিক আপ হিজ লোড অফ দ্য ভেজিটেবলস, যখনই সে তার সেই সবজি বোঝাটা আবার তুলে ধরে, সি নোটিস দেখতে পায়, সে লক্ষ্য করে এ পার্স, একটা বলছে পার্স রয়েছে, ব্যাগ রয়েছে, লাইং অন দ্য রোড, রাস্তায় পড়ে রয়েছে, হোয়ার দ্য হিউজ রক হ্যাড বিন, যেখানে পাথর ছিল, বড় পাথরটা, সেখানে একটি পাথর ব্যাগ রয়েছে। হি ওপেন দ্য পার্স, ব্যাগটা খোলে, অ্যান্ড স মেনি গোল্ড কয়েন, দেখে অনেক সোনার মুদ্রা রয়েছে, অ্যান্ড নোট, এবং একটা কাগজ রয়েছে, ইন্ডিকেটিং দ্যাট, সেটা বলা রয়েছে যে দ্য গোল্ড কয়েন ওয়ার ফর দ্য পার্সন, এই সোনার মুদ্রাগুলো তার জন্য, হু উড রিমুভ দ্য রক ফ্রম দ্য রোড, যে এই পাথরটাকে রাস্তা থেকে সরাবে। একের দাগে দ্য কিং ওয়াজ প্লেস অন দ্য রোডওয়ে এ বোল্ডার, দ্য পার্সন হু রিমুভ দ্য হিউজ রক ফ্রম দ্য রোড ওয়াজ এ প্লেজেন্ট চাষি, দ্য পার্স কন্টেন গোল্ড কয়েন। এরপর প্রশ্ন উত্তর দেখে নাও। একেরটা বলছে হোয়াই ডিড দ্য কিং প্লেস এ বোল্ডার অন এ, বলছে অন এ রোডওয়ে, the king placed a boulder on a roadway to see if anyone would remove the huge rock. নেক্সট রয়েছে পরেরটা, দেখো কি বলছে, হু রিমুভ দ্য হিউজ রক ফ্রম দ্য রোডওয়ে, এটা 2 নম্বর প্রশ্ন। এ প্লেজেন্ট মানে একজন কৃষক রিমুভ দ্য হিউজ রক ফ্রম দ্য রোডওয়ে। এরপর 3-এরটা বলছে যে হোয়াট ডিড দ্য পার্স কন্টেন, পার্সের মধ্যে কী কী ছিল, লিখবে পার্স কন্টেন মেনি গোল্ড কয়েন অ্যান্ড এ নোট, এবং একটা নোট ছিল, কাগজ ছিল। এরপর রয়েছে দেখো পরেরটা কি বলছে, সি দ্য কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একটা, দ্য কিং হিমসেলফ হাইড হিমসেলফ টু সি ইফ এনিওয়ান উড রিমুভ দ্য হিউজ রক, এটা লিখবে তোমরা। এরপর রয়েছে দুয়েরটা, মেনি ব্লেম দ্য কিং ফর নট কিপিং দ্য রোড ক্লিয়ার। এরপর রয়েছে ট্রু ফলস। একেরটা, দ্য কিং প্লেস দ্য হিউজ স্টোন অন দ্য রোড ফর to test the responsibility of the people, এটা ট্রু হবে। আর দ্য প্লেজেন্ট রিমুভ দ্য বোল্ডার ভেরি ইজিলি, এটা ফলস হবে। ইয়ের দাগের বলছি সিনোনিম লিখতে হবে, রিচ, ওয়েলদি আর আলটিমেট, এটা ফাইনালি। এরপর হচ্ছে তোমাদের গ্রামার ভোকাবুলারিতে আসি। 4-এর দাগে পুট দা, মানে নাউনগুলো লিখতে হবে, কোনটা কমন নাউন, কোনটা প্রপার, কোনটা কালেকটিভ, কোনটা ম্যাটেরিয়াল আর কোনটা অ্যাবস্ট্রাক্ট। তো কমন নাউন হবে বয়, বুক, আর প্রপার নাউনে হবে কলকাতা সানডে, কালেকটিভ নাউনে পিপল, আর ম্যাটেরিয়াল নাউনে সুগার, আর অ্যাবস্ট্রাক্ট নাউনে হচ্ছে সরো আর অনেস্ট। এরপর হচ্ছে তোমাদের চেঞ্জ দ্য নাম্বার, ট্রি, ট্রিজ, TREES, ট্রিজ। এরপর হচ্ছে ক্লাস, CLAS ক্লাস, CLASSES ক্লাসেস। তারপর হচ্ছে স্টোরি, STORY, এটা হবে STORIES। পটেটোটা হবে পটেটোস, ES যোগ হবে। থিপ, এটা হবে থিপস, THIEVES। ওম্যান, এটা ওমেন হবে, ই হবে এটা ওমেন। এবার 6 চেঞ্জ দ্য জেন্ডার, গড, গডেস, আঙ্কেল, আন্ট, হিরো, হিরোইন, ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি, হর্স, মেয়ার, প্রিন্স, প্রিন্সেস। এবার সাথে দেখো বলছে, দেখো প্রপার আর্টিকেল বসাতে হবে। বলছে হারি ইজ ইটিং অ্যান অ্যাপেল, বলছে মাদার রিড দ্য রামায়ণ, মিস্টার সেন ইজ দ্য FRCS ডক্টর, আর দ্য ওয়ার্ল্ড ইজ নট এ হ্যাপি প্লেস। এরপর 8-এর দাগে রয়েছে তোমাদের প্রপার প্রিপোজিশন বসাতে হবে। একেরটা, দ্য কাপ ইজ অন দ্য টেবল, উই লিভ ইন জয়নগর, দে আর গোয়িং টু মার্কেট, বলছে সুশীল লিভস ইন কলকাতা। এরপর হচ্ছে তোমাদের বলছে পুট দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য প্রপার বক্সেস। ফার্স্ট পার্সন হবে আই, মাইন, সেকেন্ড পার্সনে ইয়োর্স, থার্ড পার্সনে টিচার, ইট, অমল। এবার 10-এর দাগে বলছে দেখো ট্রান্সলেট করতে হবে, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাতুল নদীতে সাঁতার কাটে, রাতুল ইজ সুইমিং ইন দ্য রিভার, রাম মাঠে দৌড়াচ্ছে, রাম ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড।